মাত্র 5টা, মাত্র 5টা করে আইটেম তোমাকে দিচ্ছি, 70 আউট অফ 70 অথবা সব প্রশ্ন কমন পড়বে। টেস্ট পেপার অ্যানালাইসিস করা শেষ, এখন হবে মূল সাজেশন। একবার গ্যারান্টি 100% অথবা সব প্রশ্ন কমন পেতে পারো, 100% গ্যারান্টির কথা বলেছি। কি? বাংলা দ্বিতীয় পত্র, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, ইনক্লুডিং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী, নো ডাউট, কোনো দিকে তাকাবো না, জাস্ট এটা লিখে লিখে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। আচ্ছা, আমাদের প্রথমে স্টার্ট করবো হচ্ছে অনুচ্ছেদ দিয়ে। মাত্র 5টা, দেখতে পাচ্ছ, মাত্র 5টা। দুটো কমন না পড়লে একটা তো গ্যারান্টি একেবারে নিশ্চিত, অথবা সব প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখতে পাচ্ছ, বৈশাখী মেলা বা 21শে বই মেলা, এই দুটো থেকে একটা সবসময়ই আসে, এই জন্য এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে সুন্দরবন বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন 3টা, সেটা হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার এবং হচ্ছে 1 নাম্বার। এই 3টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই 3টা কিন্তু মিস করবাই না। গত বছর তোমার বোর্ড এখান থেকে আসছে, তাও বাদ দিবা না। বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন কিন্তু রিপিট হয়, একই প্রশ্ন বারবার আসে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের অনুচ্ছেদ। অনুচ্ছেদ কয় পেজ লিখব? অনুচ্ছেদ কয় পেজ লিখব? 2 অথবা 4, 2 অথবা 4, 2 পেজ লিখবা অথবা 4 পেজ লিখবা। ডান। ওকে, এবার আসে হচ্ছে চিঠিপত্র, আবার 5টা। এই 5টা চিঠিপত্র, পাঠাগার স্থাপনের জন্য আবেদন, তারপর হচ্ছে ডাকঘর এবং সহকারী শিক্ষক। একটা দিয়েছে হচ্ছে ব্যক্তিগত, ঐতিহাসিক স্থান এবং লাস্ট হচ্ছে অনুপস্থিতি। 5টা ইনাফ, এর বাইরে এক্সট্রা পড়ার প্রয়োজন নাই এখন আর। একেবারে লিখে লিখে প্র্যাকটিস করো, লিখে লিখে প্র্যাকটিস করে ফেলো, নাথিং এলস। জাস্ট এই 5টা পড়ো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রথম 2টাই, এই প্রথম 2টাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটোই ম্যাক্সিমাম বোর্ডে রিপিট করে, রাইট? এবার আসি পরের অংশে। আচ্ছা, এটা কয় পেজ লিখবো? 1 পেজে লিখতে পারলে খুবই ভালো, 2 পেজ লিখতে পারো হাতের বাম থেকে। দেখো না, আমি যে একটা বই খুললাম, একটা বই খুলে ফেলেছেন, তাহলে আপনার হাতের বাম পাশ থেকে ডান পাশে শেষ করে দিবেন। ওকে, নেক্সট। সংবাদ প্রতিবেদন আছে এই 5টা, এখান থেকে 2টো আসবে। সংবাদ প্রতিবেদন আছে এই 5টা, এই দুটোই আসবে। মূল বাইরের বইতে কোনো টপিক পরীক্ষা আসবে না। বাংলা দ্বিতীয় পত্রে অনেকে আউল ফাউল সাজেশন দিয়ে থাকে, তারা জানে কিনা 2023 সালের নতুন মান বন্টন নীতি সম্বন্ধে তারা জানে না। বাংলা দ্বিতীয় পত্রের বইয়ের বাইরে সেকেন্ড পার্টের রিটেন পার্ট কিচ্ছু আসবে না। নেক্সট, তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা, খুবই ইম্পর্টেন্ট। যাদের বোর্ডে প্রথমটা গত বছর আসছে তারা তারপরেও পড়বে, কারণ রিপিট কিন্তু কোশ্চেন হয়। জাস্ট এই 5টা A to Z খুব ভালো মতো করে প্র্যাকটিস স্টার্ট করে দাও, লিখে লিখে প্র্যাকটিস করো, রাইট? এখন প্রশ্ন হচ্ছে কীভাবে লিখবো? হাতের বাম থেকে ডান 2 পেজে শেষ করে দিবে, নিচে একটা খাম থাকবে, যেটা আমাদের মূল বইয়ে দেওয়া নাই, কিন্তু তুমি অবশ্যই দিবে। প্রতিবেদন কীভাবে লিখতে হয় আমার কিন্তু এই চ্যানেলে একটা ভিডিও আছে, তুমি চাইলে সেটা দেখে আসতে পারো, রাইট? এখন আসো আমার পেইড শিক্ষার্থীরা কিভাবে পেয়েছে সেটা একটু দেখে আসি, চলো। সেটা হচ্ছে, আমি চলে গেলাম হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখো ওয়েবসাইটে rajuacademy.com, আপনি আমাদের ওয়েবসাইটে চলে গেছেন। এখানে যদি বাংলা দ্বিতীয় পত্রের আমি যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফটা যদি অন করি, তাহলে দেখতে পাচ্ছ শুরুতে কী লেখা আসবে? রাজু একাডেমি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে রাজু একাডেমি, এবং হচ্ছে SSC বাংলা দ্বিতীয় পত্র 95% নিশ্চিত, 95% নিশ্চিত। এবং দেখো এখানে অবশ্যই দেওয়া আছে, অবশ্যই মনে রাখবে, এই কথাগুলো উল্লেখ করা হয়েছে, অবশ্যই মনে রাখবে, এই কথাগুলো আমি তাদেরকে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দেখো শুরুতে আছে কি অনুচ্ছেদ, অনুচ্ছেদ দিয়ে আছে, অনুচ্ছেদ কতটুকু লিখতে হবে সেটা দিয়ে দিয়েছি। পাশাপাশি হচ্ছে একটা নমুনা উত্তরপত্র দিয়েছি, আপনি কিভাবে লিখবেন নমুনা উত্তরপত্র দিয়েছি। প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে দেওয়া হয়েছে। যদি আমরা যাই প্রতিটার ক্ষেত্রে দেখতে পাবা, দেখো চিঠিপত্র সেমভাবে নমুনা উত্তরপত্র দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া আছে। দেখো এই যে প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া আছে নমুনা উত্তরপত্র। তুমি চাইলে এনরোল করতে পারো, জাস্ট rajuacademy.com গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে শুধু লিখতে পারো হ্যাঁ আমি নিতে চাই, এতটুকু লিখলেই হবে। নেক্সট, আমাদের পরবর্তী টপিকে আমরা চলে আসি। দেখতে পাচ্ছ, তাহলে সংবাদ প্রতিবেদন আমাদের হয়ে গেল। অনেক টাইপের প্রতিবেদন কিন্তু অনেকে শিখে, কিন্তু আমরা সেটা শিখবো না, আমরা শুধুই সংবাদ প্রতিবেদন শিখবো, কারণ আমাদের মূল বইয়ে সংবাদ প্রতিবেদন নিয়েই কথা বলা হয়েছে, রাইট? নেক্সট, সারাংশ বা সারমর্ম দিয়েছি মাত্র এই 5টা, সারাংশ বা সারমর্ম।
সারমর্ম লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায় কবিতার অংশ থেকে। সারমর্মটা লিখলে নাম্বার বেশি পাওয়া যায় কবিতার অংশ থেকে। কয় পেজ লিখবেন? এক পেজের 3/1 লিখবেন। এক পেজের 3/1 লিখবেন। কীরকম? যেমন এইটা যদি একটা পেজ হয়, ধরো এটা হচ্ছে একটা পেজ, তাহলে আমি জাস্ট এতটুকু লিখব, এখানে লিখে দিব, এতটুকু লিখব, সুন্দর করে লিখব। এইটা কিন্তু কাটাছেঁড়া করা যাবে না, একদমই কাটাছেঁড়া করা যাবে না, সুন্দর করে। অনেকে 1 পেজ বা 2 পেজ যেভাবেই লিখুক না কেন, সে যে টাইমটা নষ্ট করে সেই টাইমটার পরিবর্তে তুমি সুন্দর করে সময় নিয়ে, দরকার 10 মিনিট ভরে জাস্ট এইটুকু লিখবা, সুন্দর করে, নাম্বার বেশি পাবে। ওকে, নেক্সট টপিক চলে আসি। এবার আসে হচ্ছে সারমর্ম। এখানে সারাংশ হবে, এখানে সারাংশ হবে, কথাটা হয়তো লেখা মিস্টেক হয়ে গেছে। অভ্যাস ভয়ানক জিনিস, অভাব আছে বলিয়া তুমি বসন্তের কোকিল, আর বিদ্যা মানুষ অমূল্যবান সম্পদ, আর মহাসমুদ্রের শতবৎসরের কল্লোল। তাহলে 5টা সারাংশ, 5টা সারমর্ম। কয়দিন লাগবে এটা পড়তে? 2 days সবগুলো শেষ করতে, রাইট? নেক্সট, ভাব সম্প্রসারণ। এইখানে আমি একটা বেশি দিয়েছি, কারণ এইটা কোনো রকমই বাদ দিতে পারতেছিলাম না, কারণ এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এই জন্য এখানে আমি জাস্ট একটা আইটেম এখানে বেশি দেওয়া হয়েছে, সবগুলোই 5টা করে, বাট এইটা হচ্ছে 6টা। কীরকম দেখতে পাচ্ছ? মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন, বই কিনে কেউ দেউলিয়া, গ্রন্থগত বিদ্যা, এবং হচ্ছে মেঘ দেখে কেউ করিস না ভাই, লাস্টে যে সহে সে রহে, রাইট? কয় পেজ লিখব? 2 পেজ অথবা 4 পেজ, 2 পেজ অথবা 4 পেজ, কোনো দিকে তাকাবে না, 2 পেজ অথবা 4 পেজ। 2 পেজ লিখলে খুবই সুন্দর করে সময় নিয়ে লিখবা, 4 পেজ লিখলে সমস্যা নেই। 3 পেজ 5 পেজের মধ্যে না যাওয়াটাই বেটার। জোড়া রাখো, কেন বলছি সেটা লিখলে গেলে বুঝতে পারবা। 2 পেজ অথবা 4 পেজ। নেক্সট, প্রবন্ধ রচনা। আমি নিজে লিখে দিয়েছি 5টা রচনা, 5 না 7টা রচনা আমি লিখে দিয়েছি, কারণ বাকি 2টা সে পড়তে পারে, নাও পড়তে পারে, কিন্তু মাস্ট 5টা পড়তেই হবে, রাইট? দেখতেই পাচ্ছ, এই 5টা থেকে 3টা কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই 5টা থেকে। এরপরে কৃষি উদ্যোক্তা, ভাষা আন্দোলন, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, এগুলো আছে, দিতে পারো, না দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছ, কৃষিকার্যে বিজ্ঞান, সময়ানুবর্তিতা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মাধব সূত্র প্রতিকার, লাস্টে বাংলাদেশের উৎসব, রাইট? এখান থেকে এইটা এবং হচ্ছে এইটা পরীক্ষা আসলে লেখাটা অফ করে দেবা, অন্যটা লিখবা। সময়ানুবর্তিতা, বাংলাদেশের উৎসব, তারপর হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, যদি পারো এই 3টাকেই তুমি অফ করে দাও। যদি এই দুটোর মধ্যে থেকে পরীক্ষা আসে, তাহলে এই 2টার যে কোনো একটা লিখে দেবা, নাম্বারে বেশি পাবে। রচনা কত পেজ লিখবে? 10 থেকে 20 পেজের মধ্যে, 10 থেকে 20 পেজের মধ্যে। অনেকে 30 পেজ 40 পেজের রচনা বানায় রাখে, এই কথাগুলো বলে, আসলে সে জীবনে কখনো লিখে নাই, মিথ্যা বলেছে এগুলা। 30 পেজ রচনা লিখতে গেলে একটা পেজ লিখতে 3 মিনিট সময় লাগে সর্বোচ্চ ধরলাম, তাও খেয়াল করে দেখো কত মিনিট লাগে, 3 × 90। আপনি রচনার পিছনে 1.5 ঘন্টা সময় ব্যয় করবেন, রচনার পিছনে? এটা বিশ্বাসযোগ্য কথা? নাথিং টু সে। আচ্ছা, তাহলে রচনা হচ্ছে এই 5টা, খুব ভালো মতো করে শিখেন। আর যদি আপনি আমার কোর্সে এনরোল থাকেন, তাহলে কি করবেন? সেখানে তো আমি সব লিখেই দিয়েছি আপনার জন্য, কোনো খোঁজাখুঁজি করতে হচ্ছে না, জাস্ট সেখানে গিয়ে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। ডিটেলস সব দিয়ে আছে, গুগল ক্রোমে সার্চ করে rajacademy.com, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, লিখতে পারো, ইয়েস স্যার আমি নিতে চাই। নাথিং। আগামীকাল বাংলা দ্বিতীয় পত্রের MCQ আসতেছে, প্রতিদিন পাবে এখন থেকে, একেবারে পরীক্ষার দিন পর্যন্ত রেগুলার পাবে। আসসালামু আলাইকুম।